ধুবড়ীর মটের ঝাড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘটিত। ১২৭ নম্বর জাতীয় সড়কের মটের ঝাড়ে দুর্ঘটনা সংঘটিত করে পলাতক ৪ চাকার গাড়ি তীব্র গতিতে আসা ৪ চাকার গাড়ি পিষে নিয়ে যায় পথচারীকে। নিহত বানিয়ামারি গ্রামের হাসিবুল জামান নামের এক যুবককে মটের ঝাড় মহাত্মা গান্ধীর আদর্শ চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ধুবড়ীর মটের ঝাড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন এবং নিহত এক। তীব্র গতিতে ৪ চাকার গাড়ি পথচারীকে পিষে নিয়ে যায়। দুর্ঘটনা সংঘটিত করে পলাতক ৪ চাকার গাড়ি। ওই 10টা 15 আমার এই বানিয়ামারি 716 নং এলপি স্কুল NH27 রোডৰ সাইডত মানে এই লড়া এজন লাল গাড়ি এটা খুন্দিয়াই হত্যা করে দিলে। তাক মানে অলপ আগতে হস্পিটাললৈ লৈ যাওয়া হল প্রাইভেট গাড়িরে, এম্বুলেন্স অহা নাই। তো আমার ঘটনা হল এইটোৱে যে আমার স্কুল সন্মুখত এটা ব্যারিকেড দিব লাগে, নহলে স্পিড লিমিট দিব লাগে। আর ডাম্পার আর শিলৰ গাড়ীবিলাক ইমান গতি স্পিডো আমার এইটোৱে করজোরে অনুরোধ প্রশাসনের ওচৰত, ডিসি আর SP মহোদয়কো মই করজোরে অনুরোধ কৰো যে যাতে আমার সরু আর মালবাহী গাড়ীবিলাক যিমান আছে সব যাতে স্পিড লিমিটত চলিবৰ কাৰণে চলিব পারে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দুলাল চন্দ্র রায়। দুলাল, যে খবর উঠে আসে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা এবং এই মুহূর্তে নিহত একজন, সেই খবরও উঠে আসে, ঠিক কি ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত কি আপডেট? না রূপালী, গত কিছুদিন থেকে কিন্তু 127 নম্বর ব্রিজ যেটা রাষ্ট্রীয় সড়ক আছে, রাষ্ট্রীয় সড়কের মটর ঝাড়ের যে আশেপাশে অঞ্চলে কিন্তু একটার পর একটা কিন্তু দুর্ঘটনা হতে চলছে। আর দুর্ঘটনা হওয়ার পরে কিন্তু একজনের পর একজন চিরদিনের জন্য কিন্তু আহত হয়েছে, কেউ জীবনও হারিয়েছে। ঠিক এমনই আজকে দুপুরের দিকে একটা 4 চাকা গাড়ি ধুবড়ির দিকে যাওয়ার সময় কিন্তু একটি ছেলেকে খুন্দা মারে, যার জন্য কিন্তু উনি গুরুতরভাবে আহত হন। তারপরে স্থানীয় যেগুলি রাইড ছিল ওনার ছেলেটিকে উদ্ধার করে মটরঝাড় হসপিটালে নিয়ে যান। তারপরে কিন্তু ছেলেটির মৃত্যু ঘটে। এই ঘটনাকে নিয়ে কিন্তু ওই অঞ্চলটায় কিন্তু চেপা উত্তেজনা বিরাজ করছিল। মানুষ রাষ্ট্রীয় পথে মানে রাষ্ট্রীয় যে সড়ক ছিল ওখানে কিন্তু ভিড় করছিল বা প্রতিবাদও করছিল। কিন্তু এই এর একটার পর একটা ঘটনা ঘটার পরে কিন্তু রাইজে প্রতিবাদ করেন, কিন্তু কোনো ধরনের ফলপ্রসূ হয় না। কারণ যে রাষ্ট্রীয় পথে তীব্র গতির গাড়ি যানবাহন চলাচল করেন, তার উপরেও যেগুলো জায়গায় যে গাড়ি পারাপার করার জন্য কোচিং আছে তেমনি কিন্তু কোনো ধরনের সংকেত নাই, যার জন্য এমনই ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু এখনো অঞ্চলটিতে উত্তেজনা আছে কম বেশি পরিমাণে, কিন্তু পরে পুলিশ আসার পরে পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণ হয়। কিন্তু রাইজের দাবি যে যেগুলি অঞ্চলে জনবসতি বা স্কুল, হসপিটাল, বাজার বা তেমন অঞ্চলগুলিতে কিন্তু উপযুক্ত মানে সাংকেতিক চিহ্ন দেওয়ার জন্য দাবি জানায়। রূপালী, একেবারে এরপর প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ দুলাল।